يا من صليت بكل الأنبياء يا من في قلبك رحمة للناس يا من ألفت قلوبا بالإسلام। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে উঠেই আমি ব্রাশ করতে গেলাম, আর এসে দেখি আব্বু ততক্ষণে আমার মশারি খুলে আমার বিছানাটাও এত সুন্দর করে গুছিয়ে দিয়েছে। তো আব্বু যেহেতু আমার কাজটা করে দিয়েছে, মেসে থাকলে তো আমাকে একা করতে হয়, তো সেজন্য আমার কাজ কিছুটা আগায় গেল। আর আজকে সারাদিন অনেকগুলা কাজ আছে। আমার অনেকগুলো চ্যাপ্টারের নোট রেডি করা, প্লাস আমার ফোনে জিমেইলের একটা যে প্রবলেম ছিল, আমার ফোনের স্টোরেজের প্রবলেম আছে, তো এই সব কাজ নিয়ে আজকে অনেক ব্যস্ত ছিলাম। দেখতে দেখতে 9টা রমজান শেষ, আজকে 10ম রমজান, অর্থাৎ রমজানের রহমতের 10 দিন শেষ। বাট এই রমজান নিয়ে আমার যেরকম প্ল্যান ছিল তার সবটা পালন করতে না পারলেও কিছুটা পালন করতে পারছি, সেই জন্য আলহামদুলিল্লাহ। যেমন ধরো, আমার ইচ্ছা ছিল আমি প্রতিদিন তারাবির নামাজ পড়বো, প্রতিদিন কোরআন শরীফ পড়বো, বাট তার কিছুই হয়ে উঠছে না। একদিন হয়তো আরেকদিন হচ্ছে না। আর স্লিপিং স্কেজুয়ালও তো একদম এলোমেলো হয়ে আছে। এক এক দিন এক এক টাইমে ঘুম থেকে উঠি। যদি ক্লাস দেরিতে থাকে তাহলে একটু দেরি করে ঘুম থেকে উঠি, আর যদি ক্লাস আগে থাকে তাহলে আরও আগে উঠে যাই। অর্থাৎ এলোমেলোভাবে হচ্ছে। আর যখন বাসায় থাকি তাহলে তো আরও বেশি লেট করে ঘুম থেকে উঠি। তাই আজকে সকালে একটু ডায়েরি নিয়ে বসেছিলাম একটু প্ল্যান করার জন্য, বাট এই বিষয়ে প্ল্যান করার টাইমও আর পাইনি। অন্য বিষয়ে প্ল্যান করতে করতে আসলে আমার এই যে রোজার পরে আমার ফাইনাল এক্সাম, প্লাস ক্লাসে সব টিচাররাই এখন খুব দ্রুত সিলেবাস কমপ্লিট করছে, তো সব কিছুর সাথে কোপ আপ করা একটু টাফ, একটু ডিফিকাল্ট। তাই যখনই আমি এরকম ফিল করি, যখনই আমি দেখি যে অনেক পড়া জমে যাচ্ছে, তখন আমি ডায়েরি নিয়ে সব কিছু আগে একটু নোট ডাউন করে ফেলি। যদি আমার সামনে আমার টার্গেটগুলো থাকে যে এই এই জিনিসগুলো আমাকে কমপ্লিট করতে হবে, তাহলে আমার পক্ষে ইজি হয় যে হ্যাঁ, এইগুলো তো একটা লিমিটেড, এগুলো তো আনলিমিটেড না পড়া, সো এটা আমি কমপ্লিট করতে পারবো ইজিলি। আর এই বিষয়টা যখন আমি আমার ব্রেনকে বোঝাতে পারি, তখন আমার পক্ষে পড়াগুলা কমপ্লিট করা আরও ইজি হয়ে যায়। যদিও আজকে আমি পড়তে বসি নাই, আমার ফোনের কিছু প্রবলেম ছিল, সেই প্রবলেমগুলো সর্ট আউট করতে করতে অলমোস্ট দুপুর 3টা বেজে যায়। তো এখন আমি আমার জোহরের নামাজ পড়ছি। আর তোমরা ভিডিওতে অলরেডি দেখেছো যে আম্মু আজকে মালাই কেক করেছে, যেটা আমার অনেক 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 বেশি ফেভারিট। মানে নর্মাল পাউন্ড কেকের চেয়ে আমার মালাই কেকটা বেশি ফেভারিট। আর আজকে এত আয়োজনের কারণ হচ্ছে একটাই, যে আজকে আমাদের বাসায় ছোট্ট ছোট্ট কিছু মুখ, ছোট্ট ছোট্ট কিছু ফেরেশতা আজকে আমার বাসায় বেড়াতে আসবে, আমাদের বাসায় বেড়াতে আসবে, যারা হচ্ছে আমার ছোট বোনের ফ্রেন্ড। সো ওরা যেহেতু আমাদের দাওয়াতি মেহমান, ওদেরকে যেহেতু আমাদের বাসায় আজকে ইফতারের দাওয়াত দিয়েছে আমার ছোট বোন, তাই ওদের জন্য আজকে অনেক কিছু আয়োজন করার চেষ্টা করেছি। যেমন আম্মু ওদের জন্য মালাই কেক করেছিল, আর এই নুডলসটা আমি করেছিলাম। যদিও নুডলসটা দেখতে খুব একটা সুন্দর না হলেও খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। যেহেতু আম্মু গতকালকে অনেকগুলো ইফতার বানিয়েছিল, যেমন অনেকগুলো ভাজাপুর আইটেম ছিল, তার অনেকগুলাই এখনো রয়ে গেছে, তাই জন্য আজকে সেগুলো আম্মু গরম করে একসাথে সব মাখিয়ে ফেলে। আর এই হচ্ছে আমাদের বাসার ছোট্ট ছোট্ট মেহমানগুলা, যারা তোমাদেরকে ভিডিওতে হাই দিচ্ছে। তো মাশাল্লাহ, এই 2জন বাচ্চার মধ্যে একজন রোজা রেখেছে আর একজন রোজা রাখেনি, ও মনে মনে রোজা রেখেছে। যেমন ধরো, এই যে ওদের সামনে এত সুন্দর করে ইফতারগুলা সাজানো, কিন্তু সে না খেয়ে সেগুলা টেস্ট, রোজা না রাখার পরও সে সেগুলা টেস্ট করছে না। এটাও তো অনেক বড় একটা সংযম, তাই না? আর আমার বোন তো মাশাল্লাহ, সে সবগুলা রোজা রেখেছে 2টা বাদে। তো সে এই বয়সে এতগুলা রোজা রাখে, ওর বয়সে থাকতে আম্মু আমাকে সব রোজা রাখতে দিত না। আর আমার নুডলসটা দেখতে খুব একটা মজা না হলেও খেতে কিন্তু অনেক মজা ছিল, তাই আমি ইফতারের পরেও অল্প একটু খাচ্ছিলাম অঙ্ক করতে করতে। আর আজকের ভিডিও এখানেই শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ হাফেজ সবাইকে।